আপনি আমার দেবতা। সকাল সকাল আমি আপনাকে প্রণাম করে আমার দিনটা ধন্য করতে চাই। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো প্রভু। আরে তোমার শাড়ি কই? ও হ্যালো, শাড়িগুলো সব আলমারিতে রাখা আছে, ঠিক আছে? মানে শাড়ি পরো, বাবা আসছে তো। যদি তোমার শাড়ি পরা বই দরকার ছিল তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারতে। আমাকে কেন তুমি বিয়ে করলে? অন্য কাউকে বিয়ে করে আনো যে সারাদিন তোমার সামনে ঘোমটা দিয়ে থাকবে। গাধা একটা। আগে দেখি ভালো করে, এখানে কেউ নেই তো? ওরে বাবা, আমাকে এখানে থাকতে হবে? আরে কে আসছে? আমি মুখ দেখাবো না। আচ্ছা আচ্ছা। হ্যালো মা। আরে ফাইনালি আমি তো এই বাড়ির এখন বউ হয়ে চলে এসেছি। এবার এই বাড়ির সব সম্পত্তি আমি হাতেই ছাড়বো। তুমি একদম চিন্তা করো না তো। আমার বরটা তো আমার হাতেই আছে। আমি যা বলি তাই শুনবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। আর বাকি রইলো ওই শাশুড়িটা, ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে সব প্রপার্টির পেপারসে আমি সাইন করিয়ে নেবো। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ মা, তোমার মেয়ে আমি বুদ্ধিমান হব না? ঠিক আছে চলো মা, আমি রাখছি, আমি অনেক ব্যস্ত আছি, টাটা। হ্যালো গাইস, এই কদিন আমি ফেসবুকের লাইভে আসতে পারিনি কারণ আমার বিয়ে ছিল। 4-5 দিন আমি খুব ব্যস্ত ছিলাম। এই দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে একটা সিঁদুর পরছি, আর এই যে শাখাপালা। তো এই বুঝতে পারো যে আমি আপডেট দিতে পারিনি। এটা হচ্ছে আমার বর। হাই। কিছু মনে করো না, বুঝতে পারছো ডিজাস্টার দেখিয়ে ফেলেছি। নেক্সট টাইম থেকে এরকম হবে না, আর তোমরা এবার থেকে সব আপডেট পাবে। টাটা। হ্যালো গোকুল, আমি আর মুকুলের সাথে সংসার করতে পারছি না। তুমি কবে আমাকে নিয়ে যাবে গোকুল? আসার সময় আমার জন্য যে হাতটা বানিয়েছিলে গোকুল, ওটা তুমি নিয়ে আসবে গোকুল। আমার গলাটা কেমন কালি কালি লাগছে গোকুল। গোকুল। কি হয়েছে? বর ডাকছে, বর ডাকছে, পরে